হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সুবিদ্যাস স্যারের বইয়ের যে অধ্যায় 27 যে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট আছে সেই চ্যাপ্টারটা সলভ করব। দেখো 1 নম্বরের অঙ্কটা, 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? তো এই চ্যাপ্টারের কিছু ফর্মুলা আছে, যেমন একটাই মেন ফর্মুলা, ওইটার ওপর ভিত্তি করে অনেকগুলো ফর্মুলা আছে। যেমন ইন্টারেস্ট ইকুয়াল টু হচ্ছে প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম, অর্থাৎ আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। এটা হচ্ছে আমাদের প্রধান ফর্মুলা। এবার এটার উপর ভিত্তি করে সাধারণত সব সব ফর্মুলাগুলো হবে। তো দেখো এখানে যদি এবার আমাদের প্রিন্সিপাল বের করতে বলে তাহলে আমরা কি করব? তাহলে পি ইকুয়াল টু, তাহলে 100-র সঙ্গে আইটা গুণ হয়ে যাবে, 100 ইন্টু ইন্টারেস্ট, আর বাই কত হবে? বাই হবে, তাহলে পিটা লিখে নিলাম, তাহলে এটা আমাদের হবে আর টি। তাহলে আমাদের এই যে প্রিন্সিপালের যে সূত্র হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট আর ইন্টু টি। ঠিক একই রকমভাবে যদি রেট বের করতে বলে তাহলে 100 ইন্টু ইন্টারেস্ট, 100 ইন্টু ইন্টারেস্ট, তাহলে নিচে কি হবে? নিচে তো আর তখন কি ছিল? তখন এখানে সাইডে পি ছিল আর নিচে আর ছিল, তাহলে এখানে সাইডে আর আছে, তাহলে নিচে কি হবে? পিটি হবে। এবার টাইম যদি বের করতে বলে ঠিক একই রকমভাবে 100 ইন্টু ইন্টারেস্ট, তাহলে নিচে কি হবে? পি আর আর। ঠিক আছে, এই কটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, অর্থাৎ বেসিক একটাই ফর্মুলা, সেটার এবার তোমরা এইগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো দেখো প্রথম কোশ্চেনটা, 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? তাহলে আমরা এইভাবেই করতে পারি যে সুদের হারটা ডাইরেক্ট বের করতে পারি, যে আর ইকুয়াল টু কী হবে? 100 ইন্টু ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট কত? অর্থাৎ সুদ বলে দিয়েছে আমাদের কত? 500 বাই নিচে কি হবে? তাহলে এখানে আর আছে রেট, তাহলে নিচে পি ইন্টু টি হবে, অর্থাৎ প্রিন্সিপাল আর টাইম। তাহলে এখানে আমরা পি আর টিটা ডাইরেক্ট বসিয়ে দিই, তাহলে প্রিন্সিপাল কত আছে? 2500 ইন্টু 4, তাহলে এখানে দুটো 0 কাটলো, এদিকে 4 25 আর এদিকে 25 কাটলো, অর্থাৎ রেট হচ্ছে আমাদের 5% সুদের হার, অপশান সি। বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ 5,400 টাকা হবে? তাহলে এখানে রেট আমাদের বের করতে হবে, যে 100 রেটের ফর্মুলা কি? 100 ইন্টু ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট হচ্ছে 5,400 বাই পি কত? 15,000 টাকা ইন্টু টাইম, তাহলে এখানে দুটো 0 কাটলো, এদিকে একটা 0 কাটলো, 3 18 54, 5 দিয়ে 2, 5 দিয়ে 15 কাটলে 3, 3 দিয়ে 6, অর্থাৎ 18 কেটে 6, তাহলে এখানে হবে 6 দুগুণে 12%, অর্থাৎ এটা আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। কোশ্চেন 3, বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার স্ববৃদ্ধিমূল 1320 টাকা হবে? এখানে স্ববৃদ্ধিমূল মানে হচ্ছে এটাকে আমরা অ্যামাউন্ট বলতে পারি, যে স্ববৃদ্ধিমূল মানে সুদ ও আসল। যে তাহলে সুদ ও আসলের ফর্মুলাটা কি? তাহলে সুদ প্লাস আসল বা আসল প্লাস সুদ, তাহলে এখানে আসল কত হবে? পি হলো, এটার সঙ্গে এবার সুদ যোগ করলে আমাদের স্ববৃদ্ধিমূল আসবে, তাহলে সুদের ফর্মুলা হচ্ছে পি আর টি বাই 100, তাহলে এইটা টোটালটা হয়ে যাচ্ছে আমাদের স্ববৃদ্ধিমূলের ফর্মুলা। তো এখানে আমাদের স্ববৃদ্ধিমূল বলে দিয়েছে কত? স্ববৃদ্ধিমূল বলে দিয়েছে 1320, আর এখানে আমাদের প্রিন্সিপাল কত দেওয়া আছে, অর্থাৎ আসল আছে 1100। তাহলে এখান থেকে আমরা কি বলতে ইন্টারেস্টটা বের করতে পাবো, তাহলে ইন্টারেস্টটা কত হবে? যে এখানে সুদ আসল মিলে 1320 আর এখানে আসল 1100, তাহলে ইন্টারেস্ট হবে 220। এবার আমরা টাইমটা বের করতে পারবো, তাহলে টাইম ইকুয়াল টু 100 ইন্টু ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট কত পেলাম? 220 পেলাম, বাই পি ইন্টু আর, তাহলে 1100 ইন্টু আর এর ফর্মুলা হচ্ছে, আর মান হচ্ছে 5%, তাহলে এখানে দুটো 0 কাটলো, 11 দিয়ে দিলে 20 আর এটা দিয়ে কাটলে হবে 4, অর্থাৎ টাইম হচ্ছে আমাদের 4 বছর, অপশান ডি। কোশ্চেন 4, বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরের সুদে আসলে 3080 টাকা হবে? তাহলে এখানে সুদে আসলের ফর্মুলাটা কি? এ ইকুয়াল টু
এ ইকুয়াল টু আসল প্লাস সুদ, তাহলে PRT বাই 100, এটা সুদ। তাহলে এখানে আমাদের সুদ আসলটা দেওয়া আছে অর্থাৎ 3080 দেওয়া আছে। এবার পি এর মানটা বের করতে হবে, তাহলে পিটা রেখেই দিব। আর এদিকে PRT, তাহলে আর এর মান হচ্ছে 10 ইন্টু টি হচ্ছে 4/100। এই 100টা অ্যাকচুয়ালি 10% যেটা আছে পার্সেন্টেজের 100-র জন্য, ঠিক আছে। তাহলে এই শূন্য কাটলো, তাহলে 2 দিয়ে এটা হবে 2 দিয়ে এটা হবে 5। তাহলে এদিকে লসাগু আমাদের 5 হচ্ছে, এদিকে ওপরে 5p প্লাস এদিকে এই পি এর সঙ্গে 2 গুণ করে হবে 2p, তাহলে এদিকে আমাদের হচ্ছে 7p/5। আর এইদিকে আমাদের আছে 3080। তাহলে এদিকে আমাদের 7p ইকুয়াল টু হবে 3080 ইন্টু 5। তাহলে এই 7 দিয়ে এটা কাটলে হবে 4 7 28, 4 7 28, অর্থাৎ এদিকে 44কে 5 দিয়ে গুণ করলে হবে 220, অর্থাৎ 2200 আমাদের রাইট অ্যান্সার। পি এর মানটা আমরা পেয়ে গেলাম 2200, অপশান সি। বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে? তাহলে এখানে পি আমাদের আসল কত বলে দিয়েছে, আসল বলে দিয়েছে 25, আর সুদ কত বলে দিয়েছে অর্থাৎ ইন্টারেস্ট কত বলে দিয়েছে 4। এবার কত হার বলেছে, তাহলে সুদের হারটা বের করতে হবে। তাহলে রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্টের মান হচ্ছে 4/p ইন্টু টি। তাহলে পি এর মান কত, তাহলে পি এর মান হচ্ছে 25, আর টি হচ্ছে আমাদের 2 বছর দেওয়া আছে 2। তাহলে 25 দিয়ে এটা কাটলে হবে 4, আর এটা 2 দিয়ে এটা কাটলে হবে 2, যেমন 4 দুগুণে 8%। এটাই আমাদের রাইট অ্যান্সার। আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে সবৃদ্ধিমূল কত বলে দিয়েছে 21, সবৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ ও আসল, আর এদিকে আসল আমাদের বলে দিয়েছে কত 20। তাহলে এখান থেকে আমরা ইন্টারেস্ট বের করতে পারবো। তাহলে এই ইন্টারেস্ট হচ্ছে 1, কারণ আসল 20 আর সুদ আসল মিলে হচ্ছে 21, তাহলে ইন্টারেস্ট হচ্ছে 1। তাহলে এবার বলছে বার্ষিক সুদের হার কত, তাহলে সুদের হারের ফর্মুলা হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট হচ্ছে 1% বাই পি ইন্টু টি। তাহলে পি আমাদের 20 আর আমাদের টি বার্ষিক বলেছে, তাহলে এটাও আমাদের 1 বছরের হবে। তাহলে এদিকে 20 দিয়ে এটা কাটলে হবে 5, সমান রেট হয়ে গেল আমাদের 5%, অর্থাৎ অপশান ডি। 6535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত? তাহলে এখানে সুদ সহজ অঙ্ক 100 ইন্টু পি ইন্টু আর ইন্টু PRT বাই 100, এটা আমাদের ফর্মুলা। তাহলে পি কত 6535 ইন্টু আর 10 ইন্টু টি হচ্ছে 6/100। তাহলে 10 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে 5, এটা 5 দিয়ে কাটলে 5 একে 5, 3 5 15, এদিকে 0, 5 7 35। এবার 1307-এর সঙ্গে 3 দিয়ে গুণ করলে 3 7 21, অর্থাৎ আমাদের একক স্থানীয় মান লাস্টের যে অঙ্কটা সেটা 1 আসছে। তো অপশানে দেখো আমাদের বি এ লাস্টের অঙ্কটা 1 আসছে, তাহলে অপশান বি আমাদের রাইট অ্যান্সার। এক ব্যক্তি 8% বার্ষিক সরল সুদে 6 বছরে 8,376 টাকা সরল সুদ পেলে সে কত টাকা জমা রেখেছিল? তাহলে এক ব্যক্তি, তাহলে এখানে আমাদের প্রিন্সিপাল চেয়েছে, তাহলে প্রিন্সিপালের ফর্মুলা কী, অর্থাৎ আসল ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু সুদের পরিমাণ হচ্ছে 8,376 বাই আর ইন্টু টি, টাইম অর্থাৎ কত 6। তাহলে 4 দিয়ে এটা হবে 2, 4 দিয়ে এটা হবে 25, তাহলে 2 দিয়ে এটা কাটলে হবে 4 দুগুণি 8, 2 একে 2, 1 8 দুগুণি 16, 8 দুগুণি 16। তাহলে এটা 6 দিয়ে এটা কাটলে হবে এদিকে 6, তাহলে 6 6 36, 6 7 42, তাহলে 6 9 8 698। এবার 698-এর সঙ্গে 25 দিয়ে গুণ করলে কত হবে, এদিকে 5 8 40, একক স্থানীয় অঙ্ক সবই তো শূন্য আছে। তাহলে 698-এর সঙ্গে 25 দিয়ে যদি গুণ করি, তাহলে এদিকে 5 8 40, এদিকে 5 9 45, আর এদিকে 47, 5 6 30, তাহলে এদিকে আমাদের হচ্ছে 3490, আর এদিকে 8 ইন্টু 8 দুগুণি 16, 6 হাতে থাকছে 1, 9 দুগুণি 18। তাহলে এটা যদি আরেকটা সংখ্যা গুণ না করে দেখি যে 9 আর 6 15, অর্থাৎ 5 আর 0 লাস্টের দুটো সংখ্যা আসছে, তাহলে আমাদের অপশান ডি রাইট অ্যান্সার, যে 17,450।
কোশ্চেন 9, অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে 19,050 টাকা পেল। সে কত টাকা বিনিয়োগ করেছিল? একই রকম অঙ্ক, তাহলে সুদ আর আসল মিলে এই টাকাটা পেয়েছে। তাহলে এখানে এ ইকুয়াল টু অর্থাৎ অ্যামাউন্ট ইকুয়াল টু 190,50, এটা ইকুয়াল টু কি, যে সুদ আসল ইকুয়াল টু হচ্ছে আসল প্লাস সুদ। তাহলে এখানে আসলটা আমাদের বের করতে হবে, তাহলে পি, তাহলে এইখানেও আমাদের পি ইন্টু আর কত, আর হচ্ছে 9 ইন্টু টি বাই 100। তাহলে এটা তো কাটাকুটি যাবে না, তাহলে এখানে আমাদের 100 তলায় রাখলে হবে, ওপরে 100 পি প্লাস 3 9 27 পি সমান হচ্ছে 127 পি বাই 100। তাহলে এদিকে আমাদের 127 পি ইকুয়াল টু হচ্ছে যে 190,50 ইন্টু 100। এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত হবে, এই 127 দিয়ে যদি এটা কাটি তাহলে এটা হবে, এটা আমাদের হয়ে যাবে 127 অর্থাৎ 1, আর এদিকে 190 আছে, তাহলে এদিকে 3 হচ্ছে 30, 60, 3 160 অর্থাৎ 63, তাহলে এদিকে আমাদের হবে 5, এদিকে 5 করে 100, তাহলে এদিকে 5 অর্থাৎ 150, এই 150 হলো। আর এই দিকের আমাদের দুটো শূন্য, তাহলে 150 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 150, আর এদিকে দুটো শূন্য অর্থাৎ 15,000, অর্থাৎ অপশান সি আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন 10, 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা হিসেবে 450 টাকার 2 বছরের সুদ কত? তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে 1 টাকার 4 বছরের সুদ, এই টাকাটার আমরা যদি রেট বের করতে পারি ওই একই রেটে, তাহলে আমরা 450 টাকার 2 বছরের সুদটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমাদের কাজ হবে রেট বের করা, যে রেট অর্থাৎ সুদের হার, সুদের হার কত, প্রথমটা 100 ইন্টু ইন্টারেস্ট কত 0.40, তো 0 দিলেও হবে না দিলেও হবে, তাহলে 0.4 বাই পি, অর্থাৎ পি হচ্ছে 1 আর টি হচ্ছে 4। তাহলে এখানে পয়েন্ট দশমিকের পর একটা সংখ্যা আছে, তাহলে এখানে 10 দিয়ে গুণ করবো, তাহলে এই দশমিকটা উঠে যাবে, তাহলে এই শূন্য কাটলো, এদিকে একটা শূন্য কাটলো, তাহলে 4, এদিকে 4 4 কেটে গেল, তাহলে আমাদের এই যে রেট অর্থাৎ সুদের হার প্রথমটার পাওয়া গেল 10%। এবার এই সুদের হারেই আমরা 450 টাকার 2 বছরের সুদটা বের করব। তাহলে এখানে সুদ অর্থাৎ ইন্টারেস্ট ইকুয়াল টু কত হবে 100 পিআরটি বাই 100, তাহলে পি কত আছে, এই 450 টাকা আছে, ইন্টু আর কত আছে 10 আছে, ইন্টু টি কত আছে 2 আছে, বাই 100। তাহলে এই শূন্য শূন্য কাটলো, তাহলে 45কে 2 দিয়ে গুণ করলে হবে 90। এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে? তাহলে এখানে 56,500 টাকা, এটা আমাদের আসলটা আছেই। তাহলে এবার আমাদের সুদটা বের করতে হবে। তাহলে এবার সুদটা বের করার পর সুদ ও আসলটাকে যোগ করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমাদের আসলটা দেওয়াই আছে, তাহলে সুদটা বের করতে হবে। তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু পিআরটি বাই 100 56500 ইন্টু আর ইন্টু টি বাই 100, শূন্য শূন্য কাটলো। তাহলে এবার 3 দিয়ে মানে 565কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 565কে যদি 3 দিয়ে গুণ করি বা 3 বারং 36 দিয়ে গুণ করলে হবে আমাদের 20,340 হলো। এবার এইটা আমাদের সুদ এলো, এবার সুদের সঙ্গে এবার আসল আমাদের যোগ করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 56,500 টাকা। তাহলে এদিকে আমাদের লাস্টে যেটাই 40 আছে সেটাই আমাদের রাইট অ্যান্সার, তো দুটোতে তো 40 আছে, তাহলে এদিকে 0 4 5 3 8 অর্থাৎ 840 লাস্টে যেটাই আছে, অপশান সি রাইট অ্যান্সার। কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? তাহলে একদিনে কত টাকা সুদ, 1 টাকা সুদ, 1 টাকা সুদ। তাহলে এখানে বার্ষিক বলেছে, তাহলে এখানে আমাদের কি 12 মাস, তাহলে 12 মাস কত দিনে হয়, 365 দিনে।
তাহলে 365 দিনের সুদ কত টাকা হবে? 365 টাকা সুদ হবে আমাদের। তাহলে 365 টাকা সুদ হবে এক বছরে। এবার আমাদের প্রিন্সিপালটা বের করতে বলেছে, তাহলে পি ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট কত হবে? 365 টাকা ইন্টারেস্ট বাই আর হচ্ছে 10 ইন্টু টি হচ্ছে এক বছর, অর্থাৎ এই 300। এবার 365কে 10 দিয়ে গুণ করলে হবে 3650। এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশন বি। বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 অংশ হবে? তাহলে এখানে আসলের 25, তাহলে এখানে আমরা এইভাবে লিখব যে প্রিন্সিপাল ইকুয়াল টু হচ্ছে 9/25। তাহলে এই নিচেরটা সবসময় কি হবে? নিচেরটা সবসময় আসল হবে, আর ওপরেরটা কি হবে? ওপরেরটা হবে সুদ। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। যখন এই আসলের বলে যখন এটাই করবে তখন আসল হবে নিচেরটা, ওপরেরটা হবে সুদ। তাহলে এখানে আমাদের কত হারে রেট চেয়েছে? তাহলে সুদের হার চেয়েছে, অর্থাৎ 100 ইন্টু ইন্টারেস্ট হচ্ছে 9 বাই প্রিন্সিপাল হচ্ছে 25 ইন্টু পি ইন্টু টি। তাহলে এটা 6 বছরের জন্য, তাহলে 25 দিয়ে এটা কাটলে হবে 4, আর 2 দিয়ে কাটলে হবে এটা 2, আর এটা 3, অর্থাৎ এটা 3 দিয়ে 3, অর্থাৎ 3 দুগুণে 6% রেট, অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার। কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3? তাহলে আসল কত বলে দিয়েছে? 10, আর সুদ কত বলে দিয়েছে? ইন্টারেস্ট হচ্ছে 3। এবার টাইম আমাদের চেয়েছে যে কত বছরের, টাইম ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট 3। তাহলে নিচে কী হবে? পি ইন্টু আর। তাহলে আসল কত? 10 ইন্টু আর হচ্ছে 10। তাহলে এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটলো, তাহলে টাইম হচ্ছে আমাদের 3 বছর। রাইট অ্যান্সার এ। সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 অংশ হবে? তাহলে আসলের 1/9 অংশ মানে হচ্ছে যে এখানে 1 হচ্ছে কত কি ইন্টারেস্ট, আর 9 হচ্ছে প্রিন্সিপাল। এবার এখানে সময় টাইমটাও আমরা এক্স ধরবো, আর এদিকে সুদের হার অর্থাৎ রেট ইকুয়াল টু আমরা এক্স ধরবো। এবার আমাদের বলেছে বার্ষিক কত সুদের হারে, তাহলে সুদের হারটা আমরা এক্স ধরবো। তাহলে রেট ইকুয়াল টু 100 ইন্টু ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট আমাদের 1 পেয়েছি, তাহলে ইন্টারেস্ট 1 বাই, তাহলে এখানে আমরা রেট বের করছি, তাহলে নিচে কি পড়ে থাকবে? পি ইন্টু টি পড়ে থাকবে। তাহলে পি আমাদের 9, আর টি কত আছে? তাহলে টিটাও আমরা এক্স ধরেছি। তাহলে এদিকে আমাদের হবে এই কোনাকুনি গুণ হবে, তাহলে কি হবে? যে 9x² ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে এখানে x² ইকুয়াল টু হচ্ছে 100/9। তাহলে এখানে স্কোয়ার উঠে এদিকে রুট, তাহলে এদিকে আমাদের হবে 10/3। তাহলে 10/3, তাহলে এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে হবে 3 × 9, অর্থাৎ 3 পূর্ণ 1/3। 3 পূর্ণ 1/3, এটাই আমাদের হবে রাইট অ্যান্সার, অপশান বি। বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয়, 2500 টাকা সরল সুদ যদি 400 টাকা হয়, তবে সুদের হার কত? তাহলে এখানে সুদের হার অর্থাৎ রেটটাও আমরা কি ধরবো? এক্স ধরবো, আর এদিকে টাইমটাও আমরা কত ধরবো? এক্স ধরবো, কারণ সমান বলেছে। এবার সুদের হারটা বের করতে বলেছে, তাহলে এক্স ইকুয়াল টু 100 ইন্টু ইন্টারেস্ট কত? 400 বাই পি ইন্টু টি। তাহলে পি কত হচ্ছে? 2500 টাকা ইন্টু টিটাও তো আমাদের এক্স। তাহলে এখানে শূন্য কাটলো, এদিকে 25 দিয়ে এটা কাটলে হবে 4, অর্থাৎ এদিকে x², আর এদিকে নিচে এক্স আছে, তাহলে এই এক্সের সঙ্গে এই এক্স গুণ হয়ে যাবে। তাহলে x² ইকুয়াল টু হচ্ছে কত? 4 4 16, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে সুদের হার আমাদের 4%। আর যদি টাইমটা জিজ্ঞেস করতো তাহলে এখানে টাইমও আমাদের 4 বছর হতো, অপশান সি রাইট অ্যান্সার। বার্ষিক সুদের হার ও সময় সমান হলে কত বছরে 225 টাকার সুদ হবে? তাহলে এখানে আমরা সুদের হার রেটটাও আমরা এক্স ধরবো, আর সময়টাও এক্স ধরবো। তাহলে এখানে আমাদের এবার টাইমটা চেয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 100 ইন্টু ইন্টারেস্ট কত? 16 টাকা, আর প্রিন্সিপাল কত? 225 ইন্টু
প্রিন্সিপাল 225 ইন্টু এখানে এবার রেটটাও আমাদের এক্স হবে, তাহলে এদিকে এক্স, তাহলে এখানে 5 দিয়ে 5 20 100, 5 45 225, তাহলে এখানে 5 9 45, 5 দিয়ে 4 4 5 20, তাহলে এখানে আমাদের হবে 9x²। তো এবার কোনাকুনি গুণ হবে, 9x² তো 4 16 64, 64, তাহলে x² হবে 64, আর এই 9টা নিচে চলে আসবে, আর এই স্কোয়ারটা এদিকে উঠে এদিকে রুট হবে, তাহলে এদিকে 8/3, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা পূর্ণ বাংলা হবে 3 দুগুণে 6, অর্থাৎ 2 পূর্ণ 2/3, এটাই আমাদের হবে রাইট অ্যান্সার, অপশান এ। কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত? তাহলে আসলটাকে আমরা পি ধরলাম, তাহলে এবার সুদে আসলে কত হচ্ছে? আসলটা 3 গুণ হচ্ছে, তাহলে এখানে সুদে আসলে মানে সবৃদ্ধিমূল, তাহলে কত হচ্ছে? 3p হচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে সুদ আসল মিলে 3p, আর শুধু আসল হচ্ছে p, তাহলে ইন্টারেস্ট কত হবে? তাহলে ইন্টারেস্ট এখান থেকে আমরা পেয়ে গেলাম যে 3p থেকে p বাদ দিলে হবে 2p, এটা আমাদের হচ্ছে ইন্টারেস্ট। এবার সুদের হারটা বের করতে পারবো, তাহলে r হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট হচ্ছে 2p বাই পি ইন্টু কি টি, এটা রেটের ফর্মুলা। তাহলে পি এর মান হচ্ছে আমাদের পি ধরেছি, আর এখানে টাইম হচ্ছে 25, তাহলে এখানে এদিকে পি কাটলো, এদিকে 25 দিয়ে এটা কাটলে হবে 4, তাহলে রেট হচ্ছে 4 দুগুণে 8%, এটাই আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান বি। বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে? তাহলে 25% সরল সুদে কত বছরে আসল সুদে মূলে 4 গুণ হবে? তাহলে আসলটা কীরকমভাবে পি ধরলাম, তাহলে সুদ মূল কত হবে? 4 গুণ হচ্ছে, তাহলে এখানে হবে 4p, তাহলে এখান থেকে আমরা ইন্টারেস্ট বের করতে পারছি, তাহলে 4p থেকে p বাদ দিলে হবে 3p। তাহলে এবার আমাদের কত বছর টাইমটা বের করতে বলেছে, তাহলে টাইম 100 ইন্টু ইন্টারেস্ট হচ্ছে 3p বাই নিচে আসলটা তো আমরা p ধরেছি ইন্টু আর, অর্থাৎ 25%, তাহলে এখানে পি কাটলো, এদিকে 25 দিয়ে এটা কাটলে হবে 4, অর্থাৎ 3 4 12 বছর, এটা আমাদের অ্যান্সার, অপশান ডি। একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে? তাহলে এক্ষেত্রে প্রথমে আমাদের রেট অর্থাৎ সুদের হারটা বের করতে হবে। তাহলে সুদের হার কত আছে? 100 ইন্টু সুদের হারের ফর্মুলা হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট, তাহলে এখানে ইন্টারেস্ট কত দেব? তাহলে ইন্টারেস্ট যেটা দেব সেটা হচ্ছে যে যেখানে দ্বিগুণ আছে এখানে 2 থেকে আমরা একটা মাইনাস করে দেব, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 হয়, বাই এখানে কত বছরের জন্য আছে? সেটা হচ্ছে 4 বছরের জন্য, বাই 4। তাহলে এখানে নিচে আমরা কি করতাম যে ওপরে 100 ইন্টু ইন্টারেস্ট, নিচে পি ইন্টু টি, তাহলে এখানে তো আমাদের পি মূলধন দেওয়া নেই, অর্থাৎ একটি মূলধন দেওয়া আছে, তাহলে এটাকেও আমরা 1 ধরবো, ঠিক আছে, যে একটা একই ধরবো। তাহলে এখানে 4 দিয়ে কাটা দিলে এটা হবে 25, তাহলে সুদের হারটা পেয়ে গেলাম আমরা কত? 25%। এবার টাইম চেয়েছে, তো কত বছরে? তাহলে টাইম হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট, তাহলে সুদটা আবার কী দেব? তাহলে সুদটা হচ্ছে 5 গুণ হবে, তাহলে 5 থেকে এবার 1 মাইনাস করব, তাহলে কত হবে? 4। এখানে যতই বলুক 6 যদি বলতো তাহলে 6 থেকে 1 মাইনাস করতাম, তাহলে সেটা হচ্ছে 5। যদি 8 বলতো তাহলে 8 থেকে প্রত্যেকটাতে আমরা 1 মাইনাস করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে হলো 100 ইন্টু 4, নিচে পি ইন্টু টি, তাহলে এখানে টি তো আছে, টি এর মানটা বের করছি, তাহলে পি ইন্টু আর হবে, তাহলে পি তো আমাদের 1 আছে, আর হচ্ছে 25%, তাহলে 25 দিয়ে এটা কাটলে হবে 4, তাহলে 4 দিয়ে 4 4 16, তাহলে আমাদের এটা হয়ে গেল অপশান বি, 16 বছর। কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে? তাহলে প্রথমে একই রকমভাবে আমরা রেটটা বের করব, যে কত রেট? 100 ইন্টু ইন্টারেস্ট কী করব, যে এখানে দ্বিগুণ হচ্ছে, তাহলে 2 থেকে 1 মাইনাস করে দেবো, তাহলে 1 বাই 7 বছর, অর্থাৎ বাই 7, আর ওই আসলটা তো আমরা একই ধরবো, তাহলে এটা আর লিখলাম না, তাহলে এটা আমাদের অ্যান্সার, অর্থাৎ রেট এলো যেটা, সেটা হচ্ছে 100/7%। এবার
কত বছরে যেটা বলেছে, অর্থাৎ টাইম ইকুয়াল টু কত হবে, টাইম ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট। তাহলে এখানে বলেছে 7 গুণ, তাহলে 7 থেকে 1 মাইনাস করে দেবো 6 বাই এখানে 100 ইন্টু ইন্টারেস্ট হলো, তাহলে আর ইন্টু টি, আর ইন্টু পি, তাহলে পিটা তো আমাদের 1 আর আর আমাদের আছে 100/7। তাহলে এখানে আমাদের 100/7 যেটা আছে, তাহলে 7টা এটা আমাদের ওপরে চলে যাবে, আর এই 100 কেটে গেল, তাহলে 6 7 42, এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে? তাহলে এখানে একই রকমভাবে আমরা রেটটা বের করব। তাহলে রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট কত, 3 গুণ বলেছে, তাহলে 3 থেকে 1 বাদ দেবো, তাহলে 2 হবে, বাই এখানে টাইম পি ইন্টু টাইম, তাহলে একটি মূলধন, তাহলে এখানে 1 ধরবো, ইন্টু টাইম কত আছে 7 বছর, তাহলে এই যে রেট অর্থাৎ সুদের হার আমরা কত পেলাম 200/7, ঠিক আছে। এবার 200/7%, এবার কত বছরে সেটা 5 গুণ হবে, তাহলে এখানে টাইম ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট কত 5 গুণ, তাহলে 5 থেকে 1 মাইনাস, তাহলে কত হবে 4 বাই 200/7, তাহলে এই 200 আর 7টা চলে যাবে ওপরে, তাহলে এখানে এটা কাটলে হবে 2 দিয়ে এটা কাটলে হবে 2, অর্থাৎ টাইম হচ্ছে 7 গুণি 14 বছর, অপশান এ রাইট অ্যান্সার। কোশ্চেন 23, 6000 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়। তাহলে অংশ দুটি কত? তাহলে এখানে প্রথমে আমরা যে আসলের ফর্মুলা আছে, কারণ 6000 টাকাটা আসল, তাহলে আসলের ফর্মুলাটা কি, যে 100 ইন্টু ইন্টারেস্ট নিচে কী হবে আর ইন্টু টি, তাহলে এখানে আমাদের 10 আছে আর এখানে আমাদের 2 আছে, ঠিক আছে। প্রথমের যে অংশটা আছে 10 আর 10% হারে 2 বছরে, ঠিক আছে, কিন্তু এখানে তো আমাদের সুদ বলে দেয়নি, আমাদের অংশ দুটি বের করতে বলেছে। তাহলে এখানে আমরা এই 100 আর এই ইন্টারেস্ট এটা লিখব না, তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখে দেবো 1 এটা হচ্ছে 20, আর আরেকটা যেটা অংশ হচ্ছে 4% হারে 10 বছরের জন্য, তাহলে এটা হবে 1/40, তাহলে এটার অনুপাত দুটো আমরা বের করব। তাহলে 20 দিয়ে এটা হবে 1:2, ঠিক আছে। সরি, তাহলে এবার এটাকে যদি আমরা গুণ দেই, তাহলে এটা আমাদের কি হবে 1/20 ইন্টু 40/1, এটা গুণ দিলে হবে এটা। এবার 20 দিয়ে এটা কাটলে হবে 1 আর এটা হবে 2, তাহলে ওপরে এটা আমাদের আসছে 2/1 বা 2:1, এটা আমাদের এলো। তাহলে প্রথম অংশটার যেটা 2 এলো সেটা হচ্ছে প্রথম অংশটার যে 10% হারে 2 বছরের সুদ, আর যেটা পরে যেটা এলো সেটা হচ্ছে পরেরটার সুদ। এবার বলছে অংশ দুটি কত, তাহলে প্রথম অংশটা কত আছে, তাহলে প্রথম অংশটা হচ্ছে 2, ঠিক আছে, আর টোটাল কত 2 + 1 হচ্ছে 3 ইন্টু 6000 টাকা। কিংবা এটা আমরা আরেকটা শর্টকাট নিয়মে করতে পারি, যে এই 2 আর 1 টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে আমাদের 3, এই 3 ইউনিট মানেই আমাদের কত বলে দিয়েছে 6000 টাকা বলে দিয়েছে, তাহলে 1 ইউনিটের মান কত, 1 ইউনিটের মান হচ্ছে 2000 টাকা। তাহলে 1 ইউনিটের মান যদি 2000 হয়, তাহলে অংশ দুটি কত, তাহলে প্রথমে 2কে প্রথমে এইটার সঙ্গে 2000 গুণ করব, একবার এটার সঙ্গে আমরা 2000 গুণ করব, তাহলে প্রথমেটা হবে 4000 ইস্টু 2000, ইস্টু তো নয়, মানে এটা একটা অংশ আর এটা একটা অংশ, 4000 ও 2000, অপশান এ রাইট অ্যান্সার। এক ব্যক্তি 30,000 টাকা তার 10 বছর ও 14 বছরের 2 পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে এবং সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন। তাহলে 10 ও 14 বছরের ছেলে, তাহলে বড় ছেলে মানে আমাদের যেটা 14 বছরের আছে সেটার অ্যান্সারটা বের করতে হবে। তাহলে একই রকমভাবে আমরা প্রথমে বড় ছেলেটা বের করব, ছোটোটাই বের করি, যে 1 কারণ এই আগেরটা যেমন করলাম যে এখানে এই 100 ইন্টু ইন্টারেস্ট এগুলো তো দেওয়া নেই, তাহলে আমরা শুধু রেট আর সময়টা নিচে গুণ করব। তাহলে ঠিক একই রকমভাবে এখানেও আমরা গুণ করব। তাহলে রেট কত আছে 10 ইন্টু
এবার টাইমটা কি করব, এখানে 10 বছর বয়সের ছেলে 18 বছরে তারা টাকাটা পাবে, তাহলে তার কত বছরের জন্য রেখেছে, 8 বছরের জন্য, ইস্টু এবার তারপরেরটা হচ্ছে তারপরেরটাও 10% হারে, তাহলে এখানে 10 ইন্টু 14 বছর বয়সের ছেলে, মানে তার ছেলের বয়সটা 14 বছর, 18 বছর হলে তারা সমান সুদ পাবে, তাহলে তার টাকাটা আছে 4 বছরের জন্য। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 1/10 ইন্টু 8, আর এটাকে গুণ করলে হবে 10 ইন্টু 4/1, তাহলে এই 10 10 কাটলো, 4 দিয়ে এটা হবে 2, তাহলে 1/2, অর্থাৎ এটা আমাদের আসছে 1:2। ঠিক আছে, এবার বড় ছেলে, তাহলে এই দিকটা আমাদের বড় ছেলে, তাহলে এখানে আমাদের বড় ছেলের পরিমাণ কত, 2, তাহলে 2 বাই, আর টোটাল কত আছে 3, তাহলে 3 ইন্টু 30,000, তাহলে 3 10-এ 30,000, তাহলে এটা 10,000 আর 10 দুগুণি 20,000, তাহলে বড় ছেলে পাবে 20,000 টাকা। অপশান বি রাইট অ্যান্সার। কোশ্চেন 25, এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমন ভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান হয়। তাহলে প্রথম অংশটা যদি আমরা বের করি একই রকমভাবে আগের যে অঙ্কটা করলাম, যে প্রথম যেটা অংশ অর্থাৎ এই মানে রেট আর টাইমটা গুণ করব, তাহলে 4 5 20, তারপরে দ্বিতীয় যে অংশটা আছে অর্থাৎ এদিকে 5 6 30, আর তৃতীয় অংশটা আছে 5 8 40। এবার এদের অনুপাতটা বের করব, তাহলে 10 দিয়ে যদি যায় তাহলে 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/4। এবার কি করে এটা আমরা আনবো, যে অনুপাতে আমরা করেছিলাম যে এই তিনটে সংখ্যার আমরা একটা লসাগু নেব, এমন সংখ্যা নেব যেন তিনটের সংখ্যা দিয়ে কাটে, তাহলে এটা আমাদের 12 নিতে হবে, তাহলে এটা দিয়েও এটাকেও 12 নিতে হবে, এদিকেও আমাদের 12 নিতে হবে, তাহলে এটা 2 দিয়ে কাটলে এটা হবে 6, অর্থাৎ প্রথমেটা হবে 6, তারপর এটা হবে 4, তারপর এটা হবে 3, যে অনুপাতটা দাঁড়ালো হলো সেটা 6:4:3। এবার প্রশ্নই বলেছে যে প্রথম অংশ কত টাকা, তাহলে প্রথম অংশে কত টাকা, তাহলে এখানে প্রথম টোটাল আমাদের টোটাল কত টাকা আছে 13,000 টাকা, আর এখানে আমাদের টোটাল কত আছে 6 4 আর 3, এটাও আমাদের কত আছে 13, তাহলে আমরা বলতে পারি এই 13 ইউনিট ইকুয়াল টু হচ্ছে কত 13,000 টাকা, তাহলে 1 ইউনিটের মান কত 1,000 টাকা। তাহলে এখানে বলেছে প্রথম অংশের কত, তাহলে প্রথম অংশের সঙ্গে আমরা 1,000 গুণ করে দেবো, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে 6,000 টাকা। আর যদি বাকি অংশগুলো বলতো তাহলে এটার সঙ্গে আমরা 1,000 গুণ করতাম, এটার সঙ্গে 1,000 গুণ করতাম, তাহলে আমাদের অপশান এ রাইট অ্যান্সার। 5,400 টাকায় এমন দুটি ভাগে ভাগ করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ ও আসল এবং দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ ও আসল সমান হয়, অংশ দুটি কত। তাহলে সুদ ও আসল, তাহলে সুদের যে ফর্মুলাটা আমরা প্রয়োগ করছিলাম যে 1/, প্রথম যেটা অংশ আছে 1/5 ইন্টু 8, যেটা আমরা এই আগের অঙ্কটা যেমন করলাম যে শুধু এখানে কি দেওয়া ছিল, সুদ দেওয়া ছিল, তাহলে প্রথমে একই রকমভাবে আমরা করব 5 8 40, ঠিক আছে, এটা আমাদের সুদ, কিন্তু এখানে বলেছে সুদ ও আসল, তাহলে আসল এখানে আমরা পি, এখানে কিছু নেই মানে পি আমাদের হচ্ছে 100, ঠিক আছে, তাহলে এটার সঙ্গে আমরা 100 যোগ করব, ইস্টু একই রকমভাবে এটার আগে সুদটা বের করব যে 5 5 6 30 প্লাস আসল কত 100, তাহলে এদিকে আমাদের হবে 140 ইস্টু 130, তাহলে এদিকে হবে 1/14, এবার এটাকে যদি গুণ করি তাহলে 13/1, তাহলে আমাদের যে অনুপাতটা দাঁড়ালো সেটা দাঁড়ালো 13:14। এবার বলছে যে অংশ দুটি কত, তাহলে 5,400 আছে, আর এখানে টোটাল কত আছে, এই দুটো যোগ করলে কত হবে 20, আর এদিকে 4 3 7, অর্থাৎ 27, টোটাল হচ্ছে 27, তাহলে এই আর আমাদের অ্যাকচুয়ালি কত বলে দিয়েছে 5400, তাহলে এই ইউনিটের মান কত, 1 ইউনিটের মান হচ্ছে 200, তাহলে অংশ দুটি কত কত, তাহলে এখানে আমরা এই 1300 সঙ্গে আমরা 200 গুণ করব, আর এদিকে আমরা 14 সঙ্গেও 200 গুণ করব, তাহলে 13 সঙ্গে 200 গুণ করলে হবে 2600, আর একটা হবে 2800, অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার।
এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর ও 14 বছর বয়সী পুত্রের নামে এমনভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। তাহলে ব্যাংকে সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন? তাহলে এই অঙ্কটা আগের নিয়মে করেছিলাম। তাহলে এখানে 1/, এখানে কত করব, যে প্রথম ছেলের হচ্ছে 10 বছরের আর 20 বছর পর তারা সুদ আসলে সমান টাকা পাবে। তাহলে টাকাটা যেটা সুদ হচ্ছে সেটা হচ্ছে 10 বছরের জন্য। তাহলে 10 ইন্টু ক% হারে, 8% হারে, প্লাস কত আসল, তাহলে প্লাস 100। তাহলে এটা আমাদের যেটা দাঁড়াবে সেটা আসবে 1/80 ইস টু, এদিকে আমাদের কত হবে, এদিকে আমাদের হবে যে এটা 14 বছরের ছেলে, তাহলে এখানে 20 বছরের জন্য তারা সুদে আসলে টাকাটা পাবে। তাহলে টাকাটা তার রেখেছে 6 বছরের জন্য, আর এদিকে 8% হারে, তাহলে 6 ইন্টু 8 48। তাহলে এটা আমাদের সুদ হয়ে গেল 48 প্লাস আসল, তাহলে 148। ঠিক আছে, এবার যদি আমরা 4 7 28, 4 4 16, অর্থাৎ এটা 4 দিয়ে কাটি, তাহলে 4 দিয়ে হবে 4 4 16, 4 5 20, 1/45, আর এইটা হবে 1/37। তাহলে আমাদের যে অনুপাতটা দাঁড়াবে সেটা দাঁড়াবে 37:45, কারণ এটা গুণ চিহ্ন হয়ে 37/1 হয়ে যাবে এদিকটা। তাই এটা আমাদের অনুপাতটা দাঁড়াবে 37:45। এবার বলছে বড় ছেলের নামে কত টাকা রেখেছে। তাহলে বড় ছেলে আমাদের যেটা আছে সেটা ডান দিকেরটা হবে, কারণ 14 বছর এটাই হচ্ছে বড় ছেলে। তাহলে এই দিকটা আমাদের বড় ছেলের অনুপাত। তাহলে টোটাল কত টাকা আছে, এদিকে 4 3 70, 70 5 82। তাহলে টোটাল যে টাকাটা হচ্ছে 82, আর এইদিকে আমাদের বলেছে না কত, 82,000। তাহলে এই 82 ইউনিট ইকুয়ালটি হচ্ছে 82,000। তাহলে 1 ইউনিটের মান কত, 10,000 টাকা। 1 ইউনিটের মান 10,000 টাকা। তাহলে বড় ছেলে পাবে, তাহলে 45-এর সঙ্গে আমরা 10,000 গুণ করে দেব, তাহলে কত হবে, 45,000 আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান সি। সুদের হার 5% বৃদ্ধি পেলে 1,000 টাকা কত বছরে সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে? এই ধরনের অঙ্ক কী করে করবে, যে তোমরা ভাববে হয়তো বৃদ্ধি পেলো তারপরে অন্য রকম বুদ্ধি খাটাবে না, এখানে 5% বৃদ্ধি পাচ্ছে একই রকমভাবে, তাহলে সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে কোনো রকম অন্য কোনো বুদ্ধি খাটাতে হবে না, এটা ডাইরেক্ট এখানে কত বছর চেয়েছে টি, তাহলে টি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যে টাইম, যে সময় ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু সুদের কত 80 টাকা, বাই পি কত 1,000 টাকা, ইন্টু 5%। তাহলে এদিকে দুটো 0 0 কাটলো, 8/5, অর্থাৎ 5 একে 5, 5 3 8, অর্থাৎ 1/3 অপশান এ রাইট অ্যান্সার। সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে? তাহলে এখানে আমাদের 2% বাড়ছে, এদিকে আমাদের সুদটাও 100 টাকা বেশি পাওয়া যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কোনো রকম অন্য কোনো পদ্ধতি নয়, ডাইরেক্ট এখানে কত টাকা চেয়েছে, অর্থাৎ কত টাকার চেয়েছে, অর্থাৎ প্রিন্সিপালটা বের করতে হবে। তাহলে আমরা প্রিন্সিপালের সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা করে নেব। তাহলে পি ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট কত, এখানে আমাদের ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা, বাই আর ইন্টু টি, তাহলে আর ইন্টু টি হচ্ছে 10 বছর, তাহলে এদিকে 10 10 100, 2 দিয়ে 5, অর্থাৎ 5কে 100 দিয়ে গুণ করলে হবে 500 আমাদের রাইট অ্যান্সার। সুদের হার 2% বাড়লে 6,000 টাকা 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে? তাহলে প্রথমে আমাদের সুদটা বের করব, যে ইন্টারেস্ট ইকুয়াল টু PRT/100, তাহলে পি কত 6,000 টাকা ইন্টু আর হচ্ছে 2 ইন্টু 3/100, তাহলে এই 0 0 কাটলো, তাহলে 3 দুগুণে 6, 6 6 36, 360 টাকা আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে। তাহলে সুদের হার কত? তাহলে এখানে সুদের পার্থক্য দেওয়া আছে 5,000, তাহলে আমাদের সুদটা বের করতে হবে। তাহলে সুদের ফর্মুলা হচ্ছে PRT/100। তাহলে প্রথমে পি কত দেওয়া আছে 1,000 টাকা, সরি 10,000 টাকা, ইন্টু আর তো দেওয়া নেই, তাহলে 8টাকে আমরা আরই রেখে দিলাম, আর সুদের হারটাও আমাদের বের করতে বলেছে, ইন্টু টি কত দেওয়া আছে 10 বছরের জন্য, তাহলে এটা 100 মাইনাস
পার্থক্য বলেছে তাই মাইনাস। তাহলে এখানে দ্বিতীয়টার যে এটা হবে সেটা হচ্ছে পি হচ্ছে 20,000 টাকা ইন্টু আর ইন্টু টি কত 10,000 বাই সরি টি হচ্ছে 10 বছরের জন্য বাই 100, এটা ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে 5,000 টাকা। তাহলে এখানে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটলো। তাহলে প্রথমেরটা আমাদের হচ্ছে কত, 100-র সঙ্গে 10 গুণ করলে হবে 1,000 আর মাইনাস এদিকে হবে 2,000 আর, এইটা ইকুয়াল টু কত হবে 5,000। তাহলে এবার 1,000 থেকে 2,000 আর মাইনাস করলে তোমরা বলবে যে মাইনাস এলো, তাহলে এটা কোনো ব্যাপার নেই, এইটাকে আমরা প্রথমে লিখতে পারতাম, ঠিক আছে। এবার এইটা থেকে এটা মাইনাস করতাম, তাহলে আমাদের মাইনাসটা আসতো না। তাহলে এখানে এই ক্ষেত্রে আমাদের আসতো যে 1,000 আর ইকুয়াল টু হচ্ছে কত 5,000 টাকা। তাহলে এই 1,000 দিয়ে এটা কাটলে হবে 5, তাহলে আর এর এইটা আমরা পেয়ে গেলাম যে সুদের হারটা 5%। এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 ও 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন। মেয়াদ শেষে ব্যক্তির সুদের পার্থক্য কত? তাহলে এখানে আমাদের সরাসরি সুদের পার্থক্যটা চেয়েছে, তাহলে সুদটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে এটা PRT বাই 100, তাহলে পি কত আছে 15,000 ইন্টু আর 8% হারে দুটোই রেখেছে, তাহলে পি আর টি প্রথমেটা 6 বছর বাই 100 মাইনাস তারপরেরটা কত 15,000 করেই আলাদা আলাদাভাবে রেখেছে, তাহলে এটাও আমাদের কত হবে 15,000 মাইনাস মাইনাস কেন, এটা পি হলো, তারপরে আর 8% হারে, আর টিটা 5 বছর বলে দিয়েছে 100। এবার এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটলো, এদিকে দুটো শূন্য শূন্য কাটলো, তাহলে 5 8 40, 4 5 এদিকটা হবে 5 8 40, 40কে আবার এদিকে 4কে 4 15 60, এদিকে 600, অর্থাৎ এদিকে এলো আমাদের 6,000। আর এদিকে যেটা আসছে সেটা হচ্ছে 80 আর এদিকে 40, 5 8 40, তাহলে 120 অর্থাৎ 1200 ইন্টু 6 12 72, তাহলে 6 12 72 7,200। তাহলে এখানে এবার 7,200 থেকে 6,000 বাদ দিলে হবে 1200। এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি।